এভরিওয়ান, সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি বা আমরা কেমন আছি সেটা তো তোমরা সবটাই জানো, নতুন করে আর কিছু বলার নেই। আছি, চলছে, চলে যাচ্ছে জাস্ট লাইফটা। যাই হোক, তো অনেক দিন পর আমি কোনো ব্লগে ভয়েস ওভার দিচ্ছি। আমার বোর্ড এক্সাম কমপ্লিট হয়ে গেছে আর আমি ডেটটা আজকে জানিয়ে দিই। আজকে হচ্ছে 15 মার্চ। সো আজকে আমি, ভাই, মা আর কাকাই যাচ্ছি পিসুমনির বাড়িতে। সো পুরো 3 মাসের ছুটির মধ্যে কোথাও যাওয়া হচ্ছে না। তো পিসুমনি অনেকদিন ধরে বলছিল আর ওখানে নাকি একটা সারপ্রাইজ আছে। সো তাই ভাবলাম পিসুমনি যেহেতু অনেকদিন ধরে বলছে, দিদিরাও অনেকদিন ধরে বলছে, আর ওরা ওখান থেকে আমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে, সেটা পুরো টোটালি আমার জন্য সারপ্রাইজ, তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো। জানি ব্লগের শুরুতে এক্সাইটমেন্টটা মিসিং ছিল, বাট আমি চেষ্টা করব ফুল ব্লগে তোমাদেরকে এন্টারটেন করার। তো চলো। আমাদের এমনিও এখন ঘুরতে যেতে ভালোই লাগে না। সেটাই আসলে মন থেকে জানো তো, আজকেও ইচ্ছা করছিল না, বাড়িতেই ছিলাম, বাট ভাই এত বায়না করছে। ওই ভাইও ওখান থেকে বারবার কল করছিল, তো তাই জন্য ভাবলাম চলো ঘুরে আসাই যাক, একবার দেখে আসি। তো তাই যাচ্ছি, চলো বেরোনো। এখানে নেমেছেন, স্যার ঢুলতে ঢুলতে যাচ্ছে পুরো। ও স্যার, স্যার আকাশটা কি সুন্দর লাগছে। তাকাও, একটু তাকাও, চারিদিকে তাকাও, হেলে দুলে যেও না। ওরকম করছো কেন? রাস্তার মধ্যে ওরকম করে যেতে নেই। না, এবার খোঁজো তোমার পছন্দ মতো কি পাও। বাবারে কত জল খাচ্ছে, হাঁপিয়ে গেছে। খুঁজে দেখো তোমার পছন্দ মতো কি পাও। তুমি কোনটা খাবে বলো? দেখো অনেক কিছু আছে, খোঁজো। কোল্ড ড্রিঙ্কস নেবে? সামনে তাকাও, দেখতে পাচ্ছি। কিচ্ছু পছন্দ হচ্ছে না, শরীর ভালো নেই, আসতে বারণ করা হলো, কথা শোনে না। আমরা কালকে সন্ধ্যাবেলা এসেছিলাম, বাট তারপর থেকে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। আসা থেকে অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক কিছু করেছি, গল্প করেছি, বাট কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেও ইচ্ছা করছিল না। ভীষণ টায়ার্ড ছিলাম, আর আমার আর ভাইয়ের দুজনেরই শরীরটা খারাপ। আর কালকে সারাটা রাত আমি, মা, ভাই কেউই তিনজনে একটুও ঘুমাইনি, কারণ ওর শরীরটা ভীষণ খারাপ। এবার তোমরা ভাববে যে এত শরীর খারাপ নিয়ে এলাম কেন, কারণ বাড়িতে যখন ছিলাম তখন কারোরই শরীরটা এত বেশি খারাপ ছিল না। ট্রেনের একটু খারাপ ছিল, বাট ট্রেনের জার্নিংয়ে আরও বেশি খারাপ হয়ে যায়। আর এই ভাইয়ের বায়নার চক্করে আরও আসতে হচ্ছে, না আমরা নেক্সট উইকে আসতাম। সো যাই হোক, চলো এখন রেডি হয়েছি। কেন আবার এখন বাড়ি যাচ্ছি না, যাচ্ছি একটা জায়গায়। ব্লগের আমি স্টার্টিংয়েই বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, খুব একটা নতুন জায়গা আমার জন্য, আই গেস তোমাদের জন্য। তো চলো বেরোই, তারপরে গিয়ে দেখা। বেরোনোর সাথে সাথে ফার্স্ট কমেন্ট পেলাম, কেমন লাগলো বল, কেমন লাগলো? ভালো লাগলো, একটু ভালো লাগলো না, অনেক ভালো লাগলো? কনফিউজ হলি না এক্সাইটেড হলি? অনেক ভালো লাগলো। সো মা আর পিসিমণি কিন্তু ভাইদেরকে নিয়ে আগেই গাড়িতে উঠে গেছিল, আমি আর রিমি দিদি লাস্টে আসছিলাম। কিন্তু ওই যে বলে, যা হয় ভালোর জন্যই হয়। আর আমরা লাস্টে আসছিলাম, আমাদের সাথে মারাও ছিল না, কিন্তু দুজন আন্টি আমাদেরকে দেখে ফার্স্ট কমেন্ট করলো, বেরোনোর সাথে সাথেই বাড়ির সামনে থেকে, যে বাহ তোদেরকে তো বেশ সুন্দর লাগছে। এটা শুনে সত্যি উইদাউট মেকআপেও যে আমাদেরকে সুন্দর লাগে, আর কেউ যে এটা আমাদেরকে বলবে জানি, হয়তো মন রাখার জন্যই বলেছে। কোথায় যাবো আর ঝামেলা হবে না সেটা কি হয়, বাট এই ভিউটা দেখে মনে হচ্ছে যা হয় ভালোর জন্য হয়। কি অসাধারণ লাগছে, ক্যামেরায় অতটা ক্যাপচার করা যাচ্ছে না, খালি চোখে এই আওয়াজটাই অনেক ভালো লাগছে। একটা ঝুঁ করে আওয়াজ হচ্ছে, তার উপরে এই ভিউটা, ও জাস্ট ওয়াও। এখন নামিয়ে দিয়েছে কাকু, নাকি চাকায় হাওয়া দেবে, বাট এখন আমাদের এই হাওয়াটাই অত্যাধিক ভালো লাগছে। সিট কি চেঞ্জ হয়ে গেল কেন? যেখানে বসেছিলিস সেখানে বস। তাড়াতাড়ি বস। চেঞ্জ হলো কেন? ওর চুল ইয়ে হয়ে যাবে। আমরা এদিকে বস না। না না, আমরা তো এইদিকে বসছিলাম। সো সমস্ত ভাই বোনেরা একসাথে ঘুরতে বেরোলে এইটুকু ঝামেলা হবে, এটা তো ধরে নেওয়াই যায়। সো রাস্তায় দেখো কত সুন্দর একটা মেলা দেখলাম, বাট নেবে তো আর যেতে পারবো না, কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আর গাড়িটা এতটাই স্পিডে চলছিল আমাদের যে 1 ঘন্টার রাস্তাটা অলরেডি 2 ঘন্টায় ক্রস করে গেছে। আর এখানে আমি এরকম রিয়াকশন এই কারণে দিচ্ছিলাম, কারণ একটা কাকু আমাকে দেখে বললো, দিদি ভাই একটু সরে যান। আমি জানি না কাকুর আমাকে দেখে দিদি ভাই মনেটা কোথা থেকে হলো। সো যাই হোক, এরপরে আমি ফুল ব্লগে যে সারপ্রাইজ করছিলাম, সেটা হচ্ছে এই সারপ্রাইজটার কথাই আমি বলছিলাম, যে ইন্টারনেটে ভাইরাল, অতীব ভাইরাল এই পৈলার নামক মন্দিরটাতেই আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম। আর বাইরেটা তো খুবই সুন্দর ছিল, বাট ভিতরে গিয়ে যে আমাদেরকে ঠিক কত কিছু ফেস করতে হয়েছে সেটা তোমরা কিছুটা পরেই ফুল ব্লগে জানতে পারবে। আপাতত চলো বাইরের পুরো পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই।
বাইরে থেকে তো মন্দিরটা বেশ সুন্দর দেখতে, আর বাইরের চারিদিকের পরিবেশটা বেশ, তবে এখান থেকেই শুরু হলো আসল সমস্যা। আমরা বাইরে থেকে যখনই ভেতরে এন্টার করতে গেলাম তখন একজন আমাদেরকে জানালেন যে ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউড নেই। বাট তার কিছুক্ষণ পরেই হঠাৎ জানি না কোথা থেকে একজন লোক এসে আমাকে পার্সোনালি বললো, যার জন্য খারাপটা আমারই লেগেছে। মায়েদের সাথে কথা হয়নি, আমি আর রিমিদির একসাথেই যাচ্ছিলাম। তখন হঠাৎ একজন আমাদেরকে জানান, আপনি যদি ভিডিও করেন আপনার ফোনটা কিন্তু আমি কেড়ে নেব। জাস্ট এইরকমভাবে আমার সাথে কথা বলা হয়েছে ওখানে। জানি না উনি ওখানের গার্ড ছিলেন বা কে ছিলেন, আমি অত ভালো করে দেখিও নি, যেহেতু মারা আগে এগিয়ে গেছিলো তাই আমিও এগিয়ে গেছি, অত আমি মাথায় নিইনি। আর তার ঠিক পর মুহূর্তে আমরা ঠিক যখন ওপরে মণ্ডপে আমরা আসতে চাই তখন আমাদের প্রত্যেককে একটা পলিথিন দেওয়া হয় এবং বলা হয় যার যার মোবাইলটা তার এই পলিথিনের মধ্যে রাখবেন, আর নয়তো ব্যাগে ঢুকিয়ে রাখবেন। সো আমরা সবার যে যার মোবাইলটা আমাদের পলিথিনের ভেতরেই ছিল। বাট আরেকটু সামনে এন্ট্রান্সের দিকে এগোতে গিয়েই আমাদেরকে আবারও একটা লোক জানায়, মেনলি তখন আমরা সবাই একসাথে ছিলাম তো মারাও এই কথাটা শুনেছে। তখন আমাদেরকে বলা হয় ফোনটা আপনারা দয়া করে ব্যাগে ঢোকান, নাহলে কিন্তু ফোনটা নিয়ে নেওয়া হবে, 9টার পরে আপনাদেরকে ফেরত দেওয়া হবে। ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিও করছি না, ফোনটা কিন্তু আমাদের পলিথিনে আছে, তাও এরকমভাবে আমাদের সাথে বিহেভ করা হয়, যেটাতে আমার তখন মাথায় রাগ উঠে যায়। অ্যান্ড আমি ঠিক করি যে প্লাস্টিকেই থাকবে ফোনটা, তাও আমি যতটা সম্ভব ভিডিও করব, এমনকি কি আছে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব যতটা পারি, কারণ এভাবে আমাদের সাথে বিহেভ করা হয়েছে যেটা একেবারেই মেনে নেওয়ার মতো। আর মোটামুটি কেউই শান্ত গলায় বা শান্ত মাথায় আমাদের সাথে কথাটা বলেনি, যে কথানি এরকম বলেছেন রেগে মেগে এভাবে বলেছেন। মন্দিরের একদম ভিতরে যেহেতু আমি কোনো ভিডিও করিনি, সো তাই জন্য আমার সেভাবে ঠিক মনে নেই, যেহেতু অনেকদিন আগেই ঘুরেছি। তোমার ব্লগে স্টার্টিংয়ে ডেটটা অলরেডি শুনে নিয়েছো, আর আমি এতটা পরে ভয়েস ওভার করছি যেহেতু এসে আমরা তিনজনেই খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। সো ভাইদের তো এতটাই খিদে পেয়ে গেছিলো যে ওরা ওখানে না দাঁড়িয়ে বললো আগে গাড়িতে উঠি তারপর দেখা যাবে। আর জানি না হঠাৎ করে সেদিনকের ওয়েদারটা এভাবে কিভাবে বদলে গেল। শুকনো রোদ ঝলমলে আকাশ ছিল, বাট হঠাৎ করেই প্রচণ্ড বিদ্যুৎ চমকাতে শুরু করলো, আর তার কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে গেল। আর এদিকে তো ভাইদের এতটা খিদে পেয়ে গেছিলো, আর আমাদের ব্যাগে সেভাবে কোনো খাবারও ছিল না, তাই মাঝখানে গাড়িটা দাঁড় করিয়ে ওদের পছন্দ মতো কোথাও কোনো ফাস্টফুড পাওয়াও যাচ্ছিল না। ফাইনালি একটা জায়গায় যাও তাও পাওয়া গেল, চাউমিন আর মোমো নেওয়া হলো। বাট দুটোরই টেস্ট অতীব জঘন্য, বাট খিদের চোটে সেটাই আমরা সবাই একটু একটু করে খেয়েছি, বাদবাকিটা ফেলে দিয়েছি। সব মিলিয়ে সেদিনকে সারাটা দিন আমাদের সকলেরই ভীষণ বাজে গেছে। আর রাতে বাড়ি ফিরে আমি, মা আর ভাই তিনজনেরই সারা রাত জ্বরে কাটিয়েছি, দেন সকালবেলা বাড়ি ফিরেছি। বাট তবে থেকেই যে আমাদের শরীরটা খারাপ ছিল, প্রায় একটা সপ্তাহ আমরা পুরো ভুগেছি জ্বর সর্দি কাশি এই নিয়ে। তো সেই কারণেই ব্লগটা পোস্ট করতে এতটা লেট হয়ে গেল। সো চলো ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে আমার একদম ভুলো না। আর পুরো ব্লগটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।